নমস্কার, সুপ্রভাত। আমি রিমা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা খুব একটা ভালো ছিলাম না জানেন। আমাদের এখানে তো প্রচুর বন্যা হয়েছিল এবং বন্যার জল এখনও রাস্তাঘাট থেকে ঠিকভাবে নামেনি। এই যে আমাদের সঙ্গে সঙ্গে এই 3টে লাগেজও যাবে। ওই যে দূরে রাস্তাটা দেখছেন, ওখানে এখনও জল নামেনি, তাই বাইক বা গাড়ি কিছুই যাতায়াত করতে পারছে না। আজ বাইরে প্রচুর রোদও বেরিয়েছে বলুন, আর সেই রকমই গরম। সকাল সকাল এত শ্বাসকোশ করছি কেন, কোথায় যাচ্ছি বুঝতে পারছেন না, না? ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে। আজ সকালটাই শুরু হয়েছে অতিরিক্ত গরম দিয়ে, কিন্তু কি করব বলুন, প্রয়োজন থাকলে তো বাইরে এই রোদেও বেরোতে হয় না। কত মানুষ, হাজার হাজার মানুষ এই রোদেতে বাইরে কাজ করতে বেরোয়, আর একটু প্রয়োজনে তো বেরোতেই হবে। মেয়েকে ভালো করে সানস্ক্রিনটা মাখিয়ে নিচ্ছি। যতই হোক বাইরে এত রোদ, সানস্ক্রিনটা মিস করলে চলবে না কিন্তু। আর এমনিতেও আমার মেয়ে সাজতে খুব ভালোবাসে। 10 মিনিট হলো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু যেই আগের রাস্তাটা দিয়ে আসছিলাম ওখানটার ভিডিও করা হয়নি। যে পোলটা দেখছেন, এটা আমাদের এখানে শিয়াগড়ের পোল নামে পরিচিত। এখানে কত বন্যা কবলিত এলাকার মানুষ এবং তাদের গবাদি পশুরা আশ্রয় নিয়েছে। কি কষ্ট লাগে বলুন, কারণ আমরা তো ভুক্তভোগী এই জল যন্ত্রণার সাথে, তাই আমরা খুব ভালো করেই এই কষ্টটা অনুভব করতে পারি। আর এই যে যত বাস দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এই ঝিকিরা, মুচিঘাটা, মানে আমাদের হাওড়ার রুটের যা যা বাস আছে, ডিবুসুর, গর্ভমণিপুর, সেসব বাস এখান থেকে চালু হয়ে। বাইরে কি প্রচণ্ড রোদ দেখুন, রীতিমতো গা জ্বলছে। দেখুন, কথা বলতে বলতে আমরা কদমতলা চলেই এলাম। আমাদের এটা বাড়ির পাশের ক্লাবটা, মানে এখানে খুব ধুম করে কালী পুজো হয়। আমরা এবার বেরিয়েছি বাড়ি হয়ে কিছু টুকটাক জিনিস কেনাকাটা করবার জন্য। হ্যাঁ, বাড়ি বলতে একটু অবাক হচ্ছেন তাই না? ঠিক আছে, বলছি। এই যে সামনে পাঠশালা মন্দিরটা দেখছেন, এই যে পাঠশালা মায়ের মন্দিরের পাশেই ওয়েস্ট বেঙ্গল গলিতে আমাদের নতুন বাড়ি। মানে আমরা এবার থেকে কদমতলায় চলে আসছি। কদমতলায় আসছি মানে এই নয় বাড়ি যাচ্ছি না, বাড়ি কিন্তু যাচ্ছি। ওখানে আমাদের নিজেদের বিজনেস, নিজেদের ঘর, সব কিছু সামাল দেব। এসবি জুয়েলার্সের পাশেই তো কদমতলা বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের যে বাড়িটা, নতুন বাড়িটা, সেখান থেকে 5 মিনিটের মতো। আমার মেয়ে আবার বায়না ধরেছে লেস খাবে, কারণ ওরা আবার বাইরে বেরোলে একটু কিছু স্ন্যাক্স অবশ্যই চাই, আর সেটা আজকে বাড়ি থেকে আনা হয়নি, তাই রাস্তাতেই ওকে কিনে দেওয়া হলো। এই যে দোকানটা দেখছেন, এটা কদমতলার খুব বিখ্যাত একটা মানে স্টেশনারি দোকান, যেখান থেকে আমরা আমাদের বাড়ির সমস্ত টুকটাক জিনিসপত্র কি প্রয়োজনীয় ফার্স্ট ক্লিনিংয়ের জন্য যা যা লাগে সেসব কিছু কিনলাম। এই যে দেখছেন এতগুলো লাগেজ হয়েছে। আর ওই যে বক্সটা, ওখানে আমার একটা 3 বার্নার গ্যাস ওভেন নেওয়া হয়েছে। মেয়ে খিদে পেয়েছে, মেয়ে আবার বিরিয়ানি ছাড়া কিছু খায় না। ওরা বাপ বেটি বিরিয়ানি খেতে স্টার্ট করলো, আর আমি একটু ঘরটা পরিষ্কার করতে স্টার্ট করলাম। এই সব কিছু খাওয়া দাওয়া মিটে যেতে আমরা গেলাম একটা ফার্নিচারের দোকানে। সেখানে গিয়ে একটা খাট, একটা ডাইনিং টেবিল, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, সব কিছু টুকটাক দেখা হলো। কীরকম কী বাজেটের নেওয়া হবে না হবে ওখানে দাঁড়িয়ে আমরা ভাবনা চিন্তা করলাম, কারণ ওখানের স্টক প্রচুর এবং ওনাদের প্রচুর কালেকশান, যেখানে দেখে মনে রীতিমতো চোখ ধাঁধা। আপনি ছোট থেকে বড় মানে অনেক দাম পর্যন্ত যে কোনো জিনিস নিতে পারেন, খুব ভালো কোয়ালিটির, এবং আমরা দেখে খুবই স্যাটিসফাইড হয়েছিলাম এবং ওখান থেকেই তাই সব কিছু মোটামুটি অর্ডার করেছি, আর যেটা আমরা পরের সপ্তাহে পারচেস করব। বাড়ি ফেরার পথে দেখি কত জায়গায় এক্সিবিশন হচ্ছে। যাওয়ার ইচ্ছা তো খুবই হচ্ছিল, কিন্তু কি করব, রাত হচ্ছে তো, বাড়ি ফিরতে তো হবে বলুন। এই যে ফুচকার দোকানটা দেখছেন, এই ফুচকার দোকানে আমরা প্রায়ই ফুচকা খাই, কারণ পুদিনা পাতার জল দিয়ে ফুচকাটা দেয় তো, খুবই ভালো লাগে। তলাটায় কি জাম দেখুন, এই জাম কাটাতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। তাই আজকে খুবই টায়ার্ড এবং ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। নেক্সট কোনো ব্লগে দেখা হবে।